এইভাবেও ফিরে আসা যায়? হ্যাঁ, যায়। যদি থাকে অদম্য বিশ্বাস। গতকাল যে ম্যাচটা হয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যারা কিনা প্রথম তাদের ৮টা ম্যাচ থেকে মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করে, তার পরবর্তীতে পুরোটাই ইতিহাস। যেখানে একটা দল প্রথম ৮টা ম্যাচ থেকে শুধুমাত্র একটা ম্যাচ জয় পায়, তারপরে পয়েন্ট আসে মাত্র 2। এরপরে কি কোনো দলের কোনো স্বপ্ন থাকতে পারে, বা কোনো সিচুয়েশনে বলা যায় যে এই দলটা প্লে অফ করবে? তবে হ্যাঁ, এই অসাধ্যকে সাধন করে প্রমাণ করে দিয়েছে আরসিবি। তারা প্রথম ৮টা ম্যাচ, একটা দুটা না, ৮টা ম্যাচ খেলে মাত্র 2 পয়েন্ট সংগ্রহ করে। তার পরবর্তীতে থাকে 6টা ম্যাচ। এই টানা 6টা ম্যাচ জিতে তারা প্লে অফ নিশ্চিত করেছে। তাও কি এতটা সহজ ছিল না, এতটা সহজ ছিল না। প্রতিপক্ষ ছিল চেন্নাই, তারপরে ছিল পার্থক্য পার্থক্য করার ম্যাচ ছিল, যেখানে সত্য ছিল আগে ব্যাট করলে তাদেরকে 18 রান হাতে রেখে ম্যাচ জিততে হবে, পরে ব্যাট করলে 18 ওভার 4 বলের আগেই ম্যাচ জিততে হবে। এই সমীকরণকে সামনে নিয়ে তারা ম্যাচটা জয়লাভ করেছে। এটা বললেই চাইলে যে অসাধ্য সাধন, আর সেগা মানে এটা একটা অমায়িক একটা কামব্যাক, যে কামব্যাকটা আরসিবি করছে। আর আরসিবি জয়ের পেছনে কিন্তু যার হাতটা সবচেয়ে বেশি আমি অবদান মনে করব, ইয়াশ দয়াল। যদি আমরা ইয়াশ দলের কাছে যাই, গত আইপিএলে ইয়াশ দয়াল সে খেলেছিল গুজরাট টাইটান্সের হয়ে। সেখানকার ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডিয়া। এই ইয়াশ দয়াল কিভাবে কামব্যাক করছে শুনেন। ইয়াশ দয়াল গত বছর সে রিঙ্কু সিং এর কাছে পাঁচটা ছক্কা হজম করছে। দেখেন, জয়লাভ করছে, বিরাট কোহলি রান করছে অনেকে, কিন্তু ইয়াশ দয়ালের কথা না বললেই নয়। যেখানে লাস্ট ওভারে 70 রান লাগছিল, এখনকার আইপিএল, এবার আইপিএল এই 2024 আইপিএল এর 17 রান কনসিড, 17 রান নেওয়াটা খুব বেশি আহামরি কিছু না। সে জায়গার মধ্যে সে কি কামব্যাকটা করছে, যেখানে পাঁচটা ছক্কা হজম করার পর ইয়াশ দয়াল সে মানসিকভাবে ভেঙে পড়ছিল। আর সেই ইয়াশ দয়াল, হ্যাঁ, এবারে আইপিএল 24-এ সে প্রথম দিয়ে খুব খরচে বোলিং ছিল। এই কালকের ম্যাচটাতেও খরচে বোলিং ছিল, কিন্তু না, তার অদম্য ইচ্ছা এবং কি তার উপর আত্মবিশ্বাস ছিল, ক্যাপ্টেন্সি তার উপর বলটা হাতে তুলে দিচ্ছে, যার জন্য সে কাম ব্যাক করে দেখা দিচ্ছে। যেখানে 17 রান তার হাতে ছিল, সে মাত্র 7 রানে ওভারটা করে। এটা কি ভাবা যায়? আপনার বিশ্বের সেরা, বর্তমান সময়ের সেরা, যে একটা সময় বিশ্ব রাজত্ব করতো ফিনিশারের মধ্যে, সেই ব্যাটারটা যদি আপনার এগেনস্টে থাকে, তাও কি প্রথম বলে ছক্কা মারে? তারপরে কি ম্যাচটার কোনো থাকে? আমি পুরো ক্রেডিটটা দিতে চাই ইয়াশ দেয়ালকে। ইয়াশ দেয়াল অ অচম চমৎকার চমৎকার অসাধারণ বল করেছে, অসাধারণ। মানে ধোনির মতো একটা ব্যাটসম্যান তার এগেনস্টে আছে, প্রথম বলে ছক্কা কনসিড করছে, তাও কি 110 মিটার ছক্কা। তারপরে ধোনিকে আউট করে দিয়ে ম্যাচটা একদম সহজ করে নিল গা। ইয়াশ দোয়ালের কৃতিত্ব দিতেই হয় অবশ্যই, কারণ ইয়াশ দোয়াল যদি ভালো বল না করতো, কোনোভাবেই সম্ভব হইতো না আরসিবিকে প্লে অফে পৌঁছে দেওয়ার। যাই হোক, এটা একটা অমায়িক কামব্যাক ছিল, অপ্রত্যাশিত কামব্যাক ছিল। যাই হোক, এই অসাধ্যকে সাধন করেই আরসিবি তাদের লক্ষ্যে পৌঁছেছে।